বসে না থেকে ঈদের মাসাল্লায় এসে বসে যায়, ঈদের মাসাল্লায় এসে বসে যায়। কোনো মানুষের যদি এতটুকু জায়গা জমি থাকে, ওখানে আর কোনো মানুষই প্রবেশ করবে না নিষেধ। বলেন তো বেঁচে থাকতে পারবে? তাহলে পারে না। কি কর পারে না? 5 কিলোমিটার একটা ব্যাসার্ধ দরবারে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বিপ্লবী সহকারী আমির জনাব আব্দুল সালাম ভাইকে কিছু বলার জন্য। কারণ আমরা বিশৃঙ্খলা ধ্বংস করার জন্য দাঁড়িয়েছি, শান্তি প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি। আমরা বিশৃঙ্খলা করতে পারি না, সব সময় সেদিকে সতর্ক থাকবেন। শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আজকে এই পবিত্র সালাম পাঠাই আখেরি নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সালাম জানাই। সে এক বিরাট ইতিহাস। প্রিয় মুসল্লিগণ, আমরা যে দিবসকে কেন্দ্র করে আজকে এখানে একত্রিত হয়েছি, ঈদুল আজহা, এই তাৎপর্য উপলব্ধি করতে হবে। আমাদের আদি পিতা কুরবানির মূল শিক্ষাটা ধারণ করতে হবে। কুরবানির শিক্ষা হলো ত্যাগ, সমর্পণ, আল্লাহর জন্য নিজের প্রিয় বস্তু উৎসর্গ করা। মানুষের কাছে তার প্রিয় বস্তু নিশ্চয়ই পশু নয়, এটা একটা প্রতীকী অর্থে ব্যবহার হয়। ইব্রাহিম আলাইহিস সালামও প্রথমে পশু কুরবানি দেননি, কারণ সেটা তার প্রিয় বস্তু ছিল। তার প্রিয় বস্তু ছিল পুত্র ইসমাইল। ঠিক তেমনি মুসলিম জাতিকেও আজ উপলব্ধি করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে উত্তম কুরবানি হলো মানুষের প্রিয় বস্তুকে উৎসর্গ করে দেওয়া। ইতিহাস থেকে যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমার তাওহীদের ঘোষণা আল্লাহ তুমি কবুল করে নাও। বাবু তুমি যে দেখো, তুমি সংখ্যা দেখো আল্লাহ আমাদের মাননীয় अल्लाह या रब करम तो अगर करे ये वास्ते महफिल क़यामत के दिल का असर करे रब्बाना তোমার দিন প্রতিষ্ঠা হোক আল্লাহ তুমি সেই এরকম আমাদের বিচক্ষণতা দান করে দাও রব্বানা ফাগফির লানা যুনুবানা কাফির আন্না ওয়া সাইয়্যা
তোমরা ক্যামেরার আগে যে দাঁড়া থাকো। সেই বলিষ্ঠ সেনানী Ayah kurang lebih,